আসসালামু আলাইকুম। রিঅ্যাক্ট.জেএস এর ফর্ম হ্যান্ডলিং এ ৩টা সিনারিও নিয়ে কথা বলবো, যেখানে আমরা সিনিয়র, জুনিয়র সবাই কম বেশি ভুল করে থাকি। এই ৩টা সিনারিও মনে রাখলে আশা করা যায় আপনার ফর্ম হ্যান্ডলিং এর এক্সপেরিয়েন্সটা আরো ভালো হবে ভবিষ্যতে। আমার এখানে একটা ফর্ম আছে, আমি ফর্মের মধ্যে কোনো একটা ডেটা লিখে আমি যদি শো ইন কনসোল দিই, ফলে আমার ফর্মটা সাবমিট হয় এবং ডেটাগুলো আমার কনসোলে শো করে। সবই খুবই সিম্পল, সবটাই সিম্পল। এখানে অন চেঞ্জ হ্যান্ডেলারটা ফায়ার হচ্ছে যখন আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, এবং সেই হ্যান্ডেলারটা আমার স্টেটের মধ্যে আপডেট করে দেয় ভ্যালু, যে ভ্যালুটা আমি এখানে লিখছি, এবং সেই স্টেটের মধ্যে আমরা ভ্যালুটাকে সেভ করে রাখি। বাট সমস্যা হচ্ছে, আমরা যখন স্টেটের মধ্যে ডেটা সেভ করে রাখি, আমার কিন্তু কম্পোনেন্টটা রিরেন্ডার হয়। আমরা যদি সেটা লাইভ অবলোকন করতে চাই, দেখতে চাই যে আসলে কিভাবে রিরেন্ডারটা হয়, আসলে কি রেন্ডার হয় কিনা, আমরা দেখে ফেলতে পারি। ফর এক্সাম্পল, রেন্ডার লিখে একটা স্টেপ দিলাম, ইউজ ইফেক্টের মধ্যে একটা রিলোড দিলাম, প্রথমবার একবার তো রেন্ডার হবেই, দেন আমরা এখানে আবার কিছু লিখলাম, আমার কিন্তু প্রত্যেকবার লেখার টাইমে অথবা ডিলিট করার টাইমে আমার রেন্ডার হচ্ছে। সো আমার এই যে বাড়তি রিরেন্ডারটা, এটা কিন্তু আমার ইউজারের এক্সপেরিয়েন্সকে লো করে দেয়। সো আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে বাড়তি স্টেটগুলো নিলাম, অন চেঞ্জ হ্যান্ডেলার নিলাম, একটারও দরকার নেই, এবং এই ক্ষেত্রে এগুলোর একটারও দরকার নেই। আমরা এগুলোকে বাদ দিয়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমরা সাবমিট হ্যান্ডেলারে এসে বলতে পারি যে এইখানে যে ডেটাগুলো লেখা হয়েছে সেগুলো আমাকে ধরে আউটপুট দাও। কিভাবে? এখানে একটা নেম প্রপার্টি অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল ইউজার ইমেইল, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে ইউজার পাসওয়ার্ড। এবং এইখানে আমরা ইভেন্ট থেকে ডট টার্গেট ডট তার নেমটা, এই ক্ষেত্রে ইমেইলের ক্ষেত্রে যেহেতু ইমেইল এর নিয়ে কাজ করছি, ইমেইলের নেমটা এখানে দিয়ে দিব, দেন আমরা এখানে ভ্যালু, ওকে। দেন পাসওয়ার্ডের ক্ষেত্রে একই, জাস্ট এক্ষেত্রে তার নামটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। ব্যাস, হয়ে গেছে আমাদের কাজ। একটা রিলোড দিই, এখানে দিলাম, এখানে 1 2 3 দিলাম, শো ইন কনসোল দিলাম, এখনো একইভাবে কাজ করছে। সুবিধা যেটা হলো, আমরা আমাদের কম্পোনেন্টটাকে রিরেন্ডার থেকে বাঁচাতে পারলাম। ওকে, আমি যদি এখানের মধ্যে লিখি রেন্ডার, ব্যাস দেখতে পাচ্ছি রিলোড করার পর আমার একবার রেন্ডার হচ্ছে, যেটা হওয়া স্বাভাবিক। দেন আমরা যদি এখানে কোনো কিছু লিখি, আমার কিন্তু আর রেন্ডার হচ্ছে না, শো ইন কনসোল দিলাম, সব কাজ করছে উইদাউট এনি রিরেন্ডার। সো আননেসেসারি রিরেন্ডার থেকে আমরা পরিত্রাণ পেলাম। এতে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স যেমন ভালো হবে, তেমন আমরা প্রোগ্রামার হিসেবেও টাইম সেভ করতে পারবো। সো আননেসেসারি স্টেট নেওয়ার কোনোই দরকার নেই। হ্যাঁ, এরকম যদি কোনো একটা সিনারিও আসে যেখানে ইউজার টাইপ করার সাথে সাথে আমাকে একটা আউটপুট দিতে হচ্ছে, ফর এক্সাম্পল লাইভ সার্চ, আমি লিখতে লিখতে আমার সার্চটা হয়ে যাচ্ছে, সেই ধরনের ক্ষেত্রে আমরা কন্ট্রোল ফর্ম ইউজ করতে পারি। বাট সাধারণ কোনো কেসে আমাদের কন্ট্রোল করার কোনোই দরকার পড়ে না। ফর এক্সাম্পল, আমার এখানে আরেকটা বাটন আছে এবং কোনোটাই সাবমিট বাটন না, দুইটাই হচ্ছে বাটন। ওকে, ইনপুট বাটন টাইপ বাটন, একটা হচ্ছে শো ইন কনসোল আর একটা হচ্ছে শো ইন অ্যালার্ট। কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা তো ইভেন্টের মধ্যে ইভেন্ট ডট টার্গেট এই জিনিসগুলো পাবো না, কারণ এটা আমাদের সাবমিট হ্যান্ডেলার। তো এখানে সাবমিট কোনো বাটনই নেই, তাই না? সো এই বাটনগুলোতে আমরা যখন ক্লিক করবো, এটা সাবমিট হবে না, তার মানে আমাদের সাবমিটে হিট করবে না, সাবমিট হ্যান্ডেলারটাই রান করবে না। আমরা একটা কাজ করি, কোনো সাবমিট হ্যান্ডেলারই দিব না। ওকে, তো সাবমিট হ্যান্ডেলার দিলেও যাতে সাবমিটের কারণে আমার এটা এক্স্যাক্টলি রিলোড না হয়, এই জন্য রাখতে পারি। কিন্তু আমি চাচ্ছি আমাদের যখন শো ইন কনসোল হবে, এটা কনসোলে শো করবে, শো ইন অ্যালার্ট দিলে আমার যেটাগুলো অ্যালার্টে শো করবে, এটা আমি কিভাবে করতে পারি উইদাউট রিরেন্ডার। সেই ক্ষেত্রে আমি এখানে কনস্ট শো ইন কনসোল নামে একটা ফাংশন বানিয়ে নিলাম, এবং এখানের মধ্যে আমরা আগে দেখি আমাদের কনসোলের যেই ফাংশনটা এটা রান করে কিনা ঠিক মতো, এই বাটনে ক্লিক করা হলে, ঠিক আছে, অন ক্লিক এই। আর এইখানের মধ্যে একই টিপের আরেকটা ফাংশন আমরা এখানে দিয়ে ফেললাম, শো ইন অ্যালার্ট, এবং এই ক্ষেত্রে বললাম যে এটা হচ্ছে আমাদের অ্যালার্টের জন্য। এবং এই অ্যালার্টটা তখনই কাজ করবে যখন আমাদের শো ইন অ্যালার্ট বাটনে ক্লিক করা হবে। আমরা যদি কনসোলে ক্লিক করি, কনসোল শো ইন অ্যালার্টে ক্লিক করলে আমাদের এটা অ্যালার্টটাও কনসোলেই আসছে। আমরা এখানে এই অ্যালার্টটাকে অ্যালার্ট ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। সো শো ইন অ্যালার্টে ক্লিক করলে এখন আমাদের এই অ্যালার্টে আসছে। ফাইন, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এইখানে কনসোলের মধ্যে আমরা এইখানে ফিল করা ডেটাগুলোকে দেখাবো।
আমার এখানে তো ইভেন্টের মধ্যে টার্গেট পাবো না, টার্গেটের মধ্যে নেমগুলো দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে স্টেট নিব না, আমরা রেফ নিব। ইমেল নিলাম, ইমেলের মধ্যে বললাম যে ইউজ রেফ, ওকে। এবং আমরা একইভাবে এখানে ইমেলের পরে পাসওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে পাসওয়ার্ডের রেফ, ইউজ রেফ। এবং এইখানে ইনপুটের মধ্যে আমরা বলে দিতে পারি আমাদের রেফ হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের রেফ যদি নিয়ে ফেলি এটা হচ্ছে পাসওয়ার্ডের রেফ। সুবিধা যেটা হলো সেটা হচ্ছে আমরা ইমেলের রেফ ধরে এখন তাদের ভ্যালুগুলোকে বের করতে পারি। কিভাবে? আমরা যদি এইখানে কনসোলের মধ্যে পাসওয়ার্ড ডট কারেন্ট ডট ভ্যালু লিখে দিই এবং আমরা এইখানের মধ্যে দিলাম শোয়িং কনসোল দিলাম, আবার কিন্তু এই ASDF পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু এখানে শো করছে। আমরা যদি এখানে ইমেলটা লিখে ফেলি, ফর এক্সাম্পল ইমেল, তাহলে আমাদের ইমেলটাও কিন্তু আসবে। আমরা যদি একটা রিলোড করে ফেলি, ফর এক্সাম্পল এখানে লিখলাম যে হাসিব, এখানে লিখলাম যে 1 2 3 শোয়িং কনসোল দিলে হাসিব 1 2 3 আসছে। আমরা কিন্তু এখানে স্টেট ইউজ করিনি, আমরা ইউজ করেছি রেফ। রেফ এবং স্টেটের মধ্যে একটা কমন পার্থক্য হলো আমরা রেফ দিয়ে যে কোনো একটা এলিমেন্টের ডম রেফারেন্স নিতে পারি, এটা তো কমন একটা ইউজ কেস। বাট আমরা যখন রেফের কোনো ভ্যালু আপডেট হয় আমাদের কিন্তু কম্পোনেন্ট রিরেন্ডার হয় না, অর্থাৎ এটাকে স্টেটের মতো ইউজ করতে পারি, বাট এটাকে আপডেট করা হলে আমার কম্পোনেন্ট রিরেন্ডার হবে না যেরকমটা স্টেটের ক্ষেত্রে হয়। আমরা যদি এরকম দেখি ইউজ ইফেক্ট দিয়ে একটু রিরেন্ডারটা হচ্ছে কিনা এটা চেক করে ফেলি, আমরা এখানে দিলাম যে রেন্ডার, ওকে। এখানে আমরা রিলোড দিলাম, দেন এখানে দিলাম যে হাসিব, এখানে দিলাম যে এই দিয়ে এখানে শো দিলাম। সো হাসিব 1 2 3 4 5 সবই আসছে, বাট রেন্ডার কিন্তু হয়নি। এবং এইভাবে আমরা রেফ নিয়েও কাজ করতে পারি। এটা বেসিক্যালি আমাদের স্টেট যেটা এটার বিকল্প, বাট স্টেট আপডেট করলে যেরকম রিরেন্ডার হয়, আমার যদি এরকম কোনো সিনারিও আসে যেখানে আমার কোনো রিরেন্ডারের কাজ নেই, সেক্ষেত্রে আমরা এই ইউজ রেফটাকে স্টেটের বদলে যে কোনো টাইমে ইউজ করে ফেলতেই পারি। সো আমি যদি এখানে হাসিব দিই 1 2 3 দিই, শো ইন কনসোল দিলাম, এটা কনসোলে শো করছে, শো ইন অ্যালার্ট দিলাম, হাসিব আসছে আমার এক্স্যাক্টলি, এরপর আবার 1 2 3 আসছে। বেসিক্যালি এখানে দুইটা অ্যালার্ট হওয়ার কারণে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে এটাকে আমরা শো ইন অ্যালার্টের মধ্যে প্লাস দিয়ে একটা স্পেস দিই, দেন আমরা এই পাসওয়ার্ড ডট কারেন্ট ডট ভ্যালুটাকে দিয়ে দেবে, ওকে। এখানে পারলে একটা পাইপ দিয়ে ফেলি, জাস্ট একটা সেপারেটর হিসেবে কাজ করবে। সো আমরা যদি শো ইন কনসোল দিই, কনসোলে শো করছে, শো ইন অ্যালার্ট দিলে আমাদের অ্যালার্টেও এই ডেটাগুলো দেখাচ্ছে, বাট উইদাউট এনি রিরেন্ডার। এটা হচ্ছে আমাদের বেশ কমন একটা ইউজ কেস যেখানে ফর্ম হ্যান্ডেলিং এর টাইমে আমরা রেফ ইউজ করি ইনস্টেড অফ ইউজ স্টেট। ইউজ রেফ নিয়ে কাজ করার টাইমে আমাদের বেশ কিছু সতর্কতার অবলম্বন করতে হয়। যেমন আমাদের এখানে ইমেইলের একটা রেফ নিলাম, সেটাকে আমরা ইমেইলের এখানে পাস করে দিলাম, কিন্তু আমরা এইখানে যখন আপডেট করছি এটার লাইভ রেজাল্ট কিন্তু আমরা আমাদের ডমে দেখতে পাবো না, অর্থাৎ JSX এর মধ্যে আসবে না। যদিও আমরা ইমেইলের মধ্যে আমরা এটার ভ্যালুটা দিয়ে দিলাম, কিন্তু আমরা এখানে যতই আপডেট করছি না কেন ইমেইল কিন্তু ভিউ হচ্ছে না। অথবা একটা বাটন নিয়ে রেখেছি যেখানের মধ্যে বলা হচ্ছে এখানে ক্লিক করলে এই ভ্যালুটা habib@gmail.com হয়ে যাও। ফাংশনটা যদি আমরা বানিয়ে ফেলি, ফর এক্সাম্পল অটো আপডেট নামে একটা ফাংশন বানালাম, এই ফাংশন থেকে বললাম যে ইমেইল ডট কারেন্ট ডট ভ্যালু ইজ ইকুয়াল হচ্ছে আমাদের habib@gmail.com, এবং এই ফাংশনটা তখনই রান করবে ফর এক্সাম্পল যখন এই বাটনের মধ্যে ক্লিক করা হয়। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের এটা আপডেট হলো, এটা কিন্তু হয়নি। সো আমাদের কখন কোন জিনিসটা দরকার, কখন কোন জিনিসটা ইউজ করব, এই ব্যাপারে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি তা না থাকে অনেক আনএক্সপেক্টেড সমস্যার মুখোমুখি হব, ঠিক আছে।